এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার। আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও করতেছি। প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে ভিডিও করা হয় না। এক সপ্তাহ না, আরও কম হবে হয়তো। তার জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও করি। কালকে ভিডিও করার ইচ্ছে ছিল, বাট কালকে হয়নি। কালকে আমি আমাদের বাসায় গিয়েছিলাম। আমাদের বাসায় আমাদের দাওয়াত ছিল সাডেন, তার জন্য আর ভিডিও করা হয়নি। আগে জানলে করতাম, সাডেন হয়েছে তো তার জন্য আমি জানতাম না, মানে আমার হাজব্যান্ডকে বলেছে আর আমি সাডেন জানছি, তার জন্য হচ্ছে করা হয়নি। ভাবলাম আজকে একটা ভিডিও করি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও ইন্ট্রো দেওয়ার জন্য। আজকে হচ্ছে এখন হচ্ছে বাজে অলমোস্ট 1টা, আর আমরা 12:30 একটু পরে ঘুম থেকে উঠছি, মানে 12:10-15 এরকম। দেন হচ্ছে ফ্রেশ হলাম, বাবুকে দাঁত ব্রাশ করলাম, ফ্রেশ করলাম। তারপরে ভাবলাম ইন্ট্রোটা নিয়ে দেখো। সকাল সকাল ও আমার মানে মুখের উপরে পড়ে গেছে, মাথা দিয়ে শুয়ে পড়ছে, ওর এটা অভ্যাস। আর আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম, একটু ব্যথা পেলেই হচ্ছে ফুলে যায়, একটু চুলকাইলেও ফুলে যায়, মশায় কামড়াইলেও ফুলে যায়। এটাই হচ্ছে যেহেতু এখন রমজান মাস আর আমি রোজা রেখেছি, তাই হচ্ছে কিছু করতে পারতেছি না, মানে ওষুধও খাইতে পারতেছি না। আর হচ্ছে একটু বরফ দিয়েছি, আর একটু পরে চলে যাবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ দিচ্ছে। আমি তো রোজা বাবা, তুমি খাও। এই যে বাবু, এই যে দেখো আমাদের বাবু। বলে আমার জন্য সবাই দোয়া করবে। আমার শরীরটা একটু ভালো না, আমার শরীরটা একটু ঠান্ডা লাগছে। আমারও ঠান্ডা লাগছে, বাবুরও ঠান্ডা লাগছে, কারণ আমরা রমজান মাসেই মানে রোজা রেখেছি। সিজনটা খারাপ, বলতেছিলাম যে যেহেতু এখন সিজনটা খারাপ, তাই হচ্ছে আর আমরা এই সিজনের মধ্যেই হচ্ছে 2 দিন আইসক্রিম আর হচ্ছে ঠান্ডা পানি খেয়ে ফেলছি, যার কারণে ঠান্ডাটা লেগে গেছে। লাগুক, মানে ঠান্ডাটা না লাগলেও ভালো না, মানে ভিতরে থাকাটাও ভালো না, তার জন্য সমস্যা নেই, অতটাও লাগেনি, হালকা পাতলা আর কি। এই যে বাবু, ওকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার একটা দিছি, মানে একটু চকলেট দিছি। ওইটা ভেঙে এই যে পুরো বিছানাটার কি অবস্থা করছে। এরকমই করে, কালকে একটা বিস্কিট খাইতে দিছি সকালবেলা, ওইটাই ভেঙে এরকম অবস্থা শুরু করছে। আর হচ্ছে এই যে দেখো আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা, এখানে আমি সাজাইতে চেয়েছিলাম যে এই যে ব্ল্যাক কালার যে ফ্রেমটা দেখতেছো, সেম ফ্রেম আমি নিয়ে আসতে চাইছি, বাট হচ্ছে ওইরকম আমি পাইনি, আর ওইগুলোর দাম বেড়ে গেছে। তার জন্য হচ্ছে এটা নিয়েছি ছোটোটা, যে ভালো লাগবে কিনা, মানে ওটা আমার মাথায় ছিল না, আমি নিয়ে নিছি। দেন হচ্ছে লাগানোর পরে দেখি ভালো লাগতেছে না, তার জন্য হচ্ছে আমি কালকে আমার বোনকে পাঠায় আরেকটা নিয়ে আসছি। তারপরে হচ্ছে ওইটা আজকে এখন লাগাবো, লাগানোর পরে তোমাদের দেখাবো কীরকম লাগতেছে। আই হোপ এখন একটু ভালো লাগবে, তাও এইটার থেকে বেটার হবে। এই যে দেখো এরকম এখন। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা, এবারের ক্যালেন্ডারটা আমার অনেক ভালো লাগছে। এই যে বাবু, তুমি কিছু বলতে চাও? এই যে তুমি ঘামাই গেছো, দেখছো, গরম এসে গেছে, গরম এসে পড়ছে, দেখছো তুমি, তুমি পুরো ঘামাই গেছো। ফ্যান ছাড়তে হবে না, না ছাড়তে হবে, ফ্যান ছাড়তে হবে। ফ্যান বন্ধ বাবা, ফ্যান বন্ধ করা। হ্যাঁ, আল্লাহ দিচ্ছে তো। আচ্ছা তুমি বসো, আমি ফ্যান ছেড়ে দিই, বসো বসো তোমাদের সাথে। ও আজকে আমি এখন একটা বিছানাও গুছাই নেই, বাবুর কাপড় শুধু বিছাইছি, আর হচ্ছে রান্নাঘরের কিছু কাজ করে আসছি। আর এখন হচ্ছে বিছানা গুছাই এইটা সেট করে দেন হচ্ছে আমি তোমাদের কাছে আসছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যালো, আমি চলে আসছি রুম ফ্রেশ করে। এই যে দেখো, আর এই যে দেখো এখন ভালো লাগতেছে কিনা যদিও বুঝে যাচ্ছে না।
আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। রোদ্রের জন্য বাহিরের আলোর জন্য উঠে যাচ্ছে না, রাত্রে ভালো লাগবে। এখন একটু ভরা ভরা লাগতেছে আগের থেকে, আগে একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখান দিয়ে আমি ভাবছিলাম যে বড় একটা হবে, না হলে হচ্ছে ছোট ছোট দুইটা থেকে শুরু হবে, বাট হচ্ছে ওগুলো এখন আর নাই। আর আরও কিছু ফ্লাওয়ার কেনার ইচ্ছে আমার, বাট এখন না, ঈদের পরে আস্তে ধীরে কিনবো। আগে আমি কিনবো হচ্ছে একটা, আমার অনেক ইচ্ছা অ্যাকোয়ারিয়াম, মানে যে গ্লাসেরটা গোল যে হয় ওইটা আমি নিব, দেখি কী করা যায়। বাট আমার না মনে থাকে না, এই জন্য আমার কেনা হয় না। আর এই যে বাবু এখানে হচ্ছে বসে বসে খেলা করতেছে। আর এখন আমি চলে যাব, রান্নাটা বসাই দিব, দেন হচ্ছে ওর কাপড়গুলো ধুয়ে ওর গোসল করাই দিব। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। দেখি আজকের ভিডিওটা কতটুকু লং করতে পারি বা কতটুকু করতে পারি। পালাও না বাবা, লং করার ইচ্ছা আছে, যেহেতু ইদানিং লং ভিডিও হচ্ছে না, তাই দেখি কতটুকু লং করতে পারি। এখন হচ্ছে আমি ওর আগে রান্নাটা বসাই দিব, যেন গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাতে পারে, যেহেতু আজকে রাতেই করছে, তো ঘুমানোর একটা চাপ প্যারা থাকবে ওর, তার জন্য হচ্ছে দেখি। আর হচ্ছে কালকে হচ্ছে ওর জন্য একটা ঘড়ি নিয়ে আসছি ঈদের জন্য। কেন পালাইতেছো বারবার? আর হচ্ছে আমরা মেহেদি কিনছি, আর হচ্ছে এই যে এটা ওয়ালনাটটা কিনেছি, আর হচ্ছে জিনিস কিনেছি। এটা আমার ছোটোবেলা অনেক পছন্দ ছিল, তার জন্য এই যে এটা নিয়ে এসেছি। অলমোস্ট শেষের দিকে আর কিছু আছে। আমি ওই দিন আমি বাসায় গেছিলাম যখন, তখন হচ্ছে একটা নিয়ে আসছিলাম, এই যে এটা হচ্ছে শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার ভালো লাগে এটা বরাবরই। তারপরে হচ্ছে আরেকটা নিয়ে আসছি, এটা কিছুটা আছে। তো কালকেই অনেকটা খাওয়া হয়ে গেছে, যেহেতু আমাদের বাসায় নিয়ে আনা হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে। আর হচ্ছে ওর ভাই ছিল সাথে, ওর ভাই ছিল, দুইজন মিলে খাইছে। বাবুকে আমি অত খাওয়াই না এগুলো বাইরের জিনিস, ও অল্প খাইছে, আর মাহাদি খাইছে। তো আমি চলে আসবো, তাই বেশি দিই না আমি বাচ্চাদের এগুলো। তারপরে হচ্ছে বাসা সবাইকে দিয়েছিলাম এই অল্প অল্প, যেহেতু আমি এটা বাসায় নিয়ে আসবো খাওয়ার জন্য, আর বেশি দিই নেই, যেহেতু ওই দিন আমি দিয়েছি, এই জন্য অল্প অল্পই দিয়েছিলাম। কালকে বাবা তুমি চিল্লাচ্ছ কেন? ফালায় চিল্লাও আবার। শ্যাম্পু করছি, শ্যাম্পু করলে চুলের আমার অনেক বিরক্ত লাগে, বারবার চুল এলোমেলো হয়ে যায়। দেখতে রমজানের আজকে 18টা রমজান হচ্ছে, চলতেছে, 17টা রমজান শেষ, আজকের দিন চলে গেলে 18টা রমজানও শেষ হয়ে যাবে। আমার ঈদের শপিং ডান, বাবুরটা ডান, সবারটাই অলমোস্ট ডান। আর ওর বাবা হচ্ছে এবার কিছু নেয়নি, তাই আমি কিছু গিফট করছি ওরে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই হচ্ছে ওরে কিছু আমি গিফট করেছি, এই আর কিছু নেওয়া হয়নি ওর। আর দেখো ওই যে আমাদের গ্যাসের চুলা নেই, যেহেতু আমাদের গ্যাসের লাইন কেটে দিছে, তাই হচ্ছে চুলাও শেষ। আজকে বা কালকে আমাদের সিলিন্ডার নিয়ে আসবে। আর এখন হচ্ছে ইলেকট্রিকে রান্না হচ্ছে, ইলেকট্রিকে অতটা ভালো মতো রান্না হয় না। এখানে হচ্ছে পাতিল বসালে একটুখানি আঁচ পায়, যার কারণে ভালো মতো রান্না করা যায় না। আর আমাদের চুলাটা হয়তো আজকে বা কালকের মধ্যে এখানে সেট হয়ে যাবে, মানে ওই যে গ্যাসের সিলিন্ডারের চুলাটা হচ্ছে
নামানো হয়েছে, কালকে পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করে দেন হচ্ছে সিলিন্ডার নিয়ে আসলে বসানো হবে আর কি। তার কারণে হচ্ছে এখন আমাদের রান্নাঘরটা সুন্দর লাগতেছে দেখতে, মানে নিচের দিকটা পরিষ্কার তো আর কিছু নাই, ভালো লাগতেছে দেখতে। আজকে হচ্ছে এখন বাবুর রান্নাটা আগে বসাবো, তারপরে হচ্ছে যা কাজ করা করবো। যেহেতু বাবু খাবে, আমি গোসল করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াই, তাই হচ্ছে ওর রান্নাটা আমি আগে করি। দেন হচ্ছে আমাদের টুকটাক আমাদের আর কি, আমাদের হচ্ছে ভাজা পোড়ার কাজটা আমি করি, আর রাত্রে রান্নাটা হচ্ছে ওর দাদি করে, আমি করি না এখন আর। আমি আবার রমজান চলে গেলে দেন আবার করবো, যেহেতু আমি ইফতার করতেছি, ইফতারের রান্নাটা মানে ইফতারের ভাজা পোড়াটা যা আছে তা আমি করতেছি। এই জন্য হচ্ছে রাতের রান্নাটা সেরিয়াল আর রাতের রান্নাটা উনি করতেছে। কি হয়েছে বাবা, কি হইলো? এই দেখো রাগ করছে, দেখো 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 রাগ করছে, বাবুটা রাগ করে কিভাবে। ও খুলে ফেলছো এটা? কেন খুলেছ? খুলেছ কেন? নাগাও, এভাবে নাগায়? না, তুমি নাগাতেও পারো না। দাও, আমি নাগাই। দেখো আজকের ওয়েদারটা কিরকম, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া হয়ে আছে বাইরে, আকাশটা মেঘলা হয়ে আছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে, অতটা রোদ নেই বাট অতটা ঠান্ডাও নেই, বাতাসও নেই, জাস্ট একটু রোদ কম, এটাই। বাট একটা বাজে একটা গরম, ব্যবসা একটা গরম আছে। কালকেও ফুল পাওয়ারে ফ্যান ছাড়া লাগছে, গরম লাগছে, তাও ঘামাই দেওয়া লাগছে। আজকেও সেম অবস্থা, একটু বৃষ্টি হলে যদি ঠিক হয়, দেখে যাক বৃষ্টি হয় কিনা। তোমাদের সাথে তাহলে আবার পরে দেখা করছি। এখন হচ্ছে আমি বাবুর কাজগুলো শেষ করে রান্নাটা বসাই নিয়েছি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। হ্যালো, আমি চলে এসেছি বাবুকে গোসল করে, আমি আমার বাবাকে কাজগুলো শেষ করে, মানে বাবুর রান্না, বাবুর ভাত রান্না করলাম, করলাম, আর এই যে বাবু পরে গোসল করাই দিচ্ছি আজকে তাড়াতাড়ি। আমি ঘর মুছলাম, ঘর তো আগে ফ্রেশ করে দেখালাম, ঘর মুছলাম, ফ্যান মুছলাম, যেহেতু এখন গরম, কিছুদিন পর পরই ঘর মোছা লাগে, ফ্যান মোছা লাগে। দেখো আমার চুলগুলো ছোটো ছোটো, মানে এগুলো হচ্ছে যে শীতে যে চুলগুলো পড়ে ওইগুলো হচ্ছে এখন হচ্ছে, এই জন্য এখন ছোটো ছোটো মনে হচ্ছে কি চুল কাটছে। যাই হোক, এখন হচ্ছে বাবুকে ভাত খাওয়াই দিব আজকে তাড়াতাড়ি, আজকে অলমোস্ট এখন কয়টা বাজে, 3টা বাজে কিছুক্ষণ বাকি, 3টা বাজেনি এখন। আজকেও আমি নামাজটা পড়তে পারলাম না, বাবু হচ্ছে একটু বেশি চালাইতেছিল, যার কারণে আমার কাজ বাজে দেরি হয়ে গেছে। যাই হোক, একটু পরে গোসল করে তারপরে আসর নামাজটা পড়ে দেবো। ওর আগে আমি গোসল করে নিলে নামাজটা পড়ে নিতে, আজকে ওইটা হয়ে গেছে। দেখো বাবুটা কি করে, এই দেখো তোমায় সবাই দেখে, হাই বলো, হাই হাই বলো, হাই বলো, হাই বলে দাও সবাইকে। দেখছো বাবুর গরম পড়ে গেছে, বলো দেখো আমার গরম পড়ে গেছে, আমি সেন্টু গেঞ্জি পরে নিয়েছি।
এখন হচ্ছে ওরে ভাত খাওয়াবো, ভাত খাওয়াই ঘুম পাড়াই দেবো, দেন হচ্ছে আমি গোসল করিয়ে নিব। তারপরে হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করব। ভাবলাম যে একটু ওষুধ নিয়ে নিই, নাহলে আবার ও ঘুমাই যাবে, তার জন্য আগে আগে একটু ওষুধ নিয়ে নিলাম। এখন হচ্ছে ওর মাছ ভেজে নিচ্ছি, সবই রেডি, ঠান্ডা হতে তার জন্য হচ্ছে আসলে তার জন্য হচ্ছে আমি একটু ভিডিও নিতেছি। হাই বলো, হাই। ছি, সবাই পচা বলবে তোমায়, কিন্তু কান্না করলে শুধু হাই বলো, হাই বলো। কেমন আছে তোমরা বলো, সবাইকে একটা ধুসি দিয়ে দাও, বলো হাই ধুসি, ধুসি দাও তো, ধুসি দিয়ে দাও তো, ধুসি বলো, ধুসি বলো, ধুসি, ধুসি বলো, ধুসি যা, ধুসি, ধুসি, ধুসি বলো, ধুসি বলো, ধুসি বলো, বলে এই ধুসি, এরকম করে বলে, বুঝছো? ভালো লাগে শুনতে খুব। দুদি 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 আল্লাহ বাবাটা। এই যে দেখো দেখো, একটা ছবি করি, ছবি একটা ছবি করি। দুসি, এই যে দেখো না, এই যে দেখো একটা ছবি করি। এই যে সবাই তোমায় দেখতেছে, বলতেছে কি দেখি তো বাবুকে। দেখছো দুষ্টু করে, দুষ্টু দেখছো, বললাম না ঠিক হয়ে যাবে। এই দেখো এখন ঠিক হয়ে গেছে, ফুলাটা কমে গেছে। অ্যালার্জির কারণে আমার একটুতেই হচ্ছে ফুলে যায়। যাই হোক, তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে। আগে বাবুকে ভাত খাওয়াই দিই, না হলে হচ্ছে উঠছে, তাই আজকে ওকে আগে আগে ভাত খাওয়া ঘুম পাড়িয়ে দিতে হবে, না হলে ও কান্নাকাটি করবে। যাই হোক, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, মানে হচ্ছে যে আমি গোসল করে তারপরে। আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যালো, গোসল করে চলে আসছি, বাবুকে ঘুম পাড়িয়ে দিছি আর আমি গোসল করে চলে আসছি। এখন হচ্ছে এদিকের কাজগুলো সেরে নিব, মানে সব কিছু রেডি করে রাখবো, দেন হচ্ছে আমি পড়তে যাবো। তোমরা দেখতেই থাকো, যদিও আমার সব রেডি করাই আছে। গোসল করে নিলাম, মানে ঘুম পাড়িয়ে দিয়ে হচ্ছে মানে আলুর চপ এগুলো রেডি করে রাখবো জাস্ট। আজকে হচ্ছে আমি একটা জিনিস বানাবো, আলুর পাকোড়া যে বলে ওটাও বানাবো, বানাই দেখবো যে কীরকম লাগে। আমি এর আগে খাইছি তোমার বানাইছি হচ্ছে পাতাকপিরটা, তো পাতাকপি শেষ, এই জন্য হচ্ছে এখন আলুরটা বানাই দেখবো আজকে কীরকম লাগে। আজকে আর হালিম রান্না করবো না, এই 2-1 দিনের ভিতরে একটু হালিম রান্না করবো। রেডি, এগুলো রেডি করে সেটা আমি রান্না করে নিব। বুটটা এখন হচ্ছে আলু পেস্ট করব, আলুগুলো ম্যাশড করে দেন ভর্তা করে নেব। মানে ভর্তা বলতে যে আলুর চপের যে ভর্তাটা মেক করে সেটা। আমার কণ্ঠটা মনে হয় কীরকম লাগতেছে, যেহেতু একটু ঠান্ডা লাগছে তাই হয়তো
আমার কাছে লাগতেছে। এখন আওয়াজ মানে ফোনে ভিডিওতে কীরকম আসতেছে তা বলতে পারতেছি না, তা হচ্ছে এডিট করার সময় বোঝা যাবে। ওই দিন হচ্ছে আমরা ইলেকট্রিক চুলা বিরিয়ানি রান্না করতে নিছি, অনেক লেট হয়ে গেছে, যেহেতু ওইটাতে শুধু একটুখানি ইয়ে পায়, আঁচটা পায় মানে তাপটা পায়, তার জন্য হচ্ছে অনেক লেট হয়ে গেছে। এর জন্য হচ্ছে ঈদে যেহেতু বেশি রান্না হয় ঈদে, তার জন্য হচ্ছে আমাদের সিলিন্ডার আনা লাগবে। এই আজকে বা কালকের মধ্যে হয়তো সিলিন্ডার নিয়ে আসবে। চারটা বেজে গেছে এখন, আমি গোসল করে নিয়েছি, তার জন্য আজকে বাবু আগে আগে ঘুম থেকে উঠছে, বিতে আগে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার এবার ঈদ শপিং করতে অনেক বেশি কষ্ট হয়েছে। 2 দিন আমার এই হাত অনেক ব্যথা ছিল, এখনও শরীরটা মনে হয় ব্যথাই আছে। মানে ওর বাবারে ছাড়া প্রথম গেছি, তারপরে হচ্ছে আমরা দুজন গেছি, যার কারণে ব্যাগ হচ্ছে তো অনেকগুলো, আর বাবুকে সবসময় আমার কোলে রাখা লাগছে, ও তো কারো কোলে যায় না। আর হচ্ছে আমার বোন যে গেছে ও হচ্ছে ব্যাগ টানছে, আমি বাবারে টানছি, যার কারণে আমাদের দুজনেরই হাতের অবস্থা বাজে হয়ে গেছে। আর আমার তো 2 দিন ব্যথাই ছিল। নাপা খেয়ে খেয়ে ঠিক করে লাগছে, এখনো ব্যথাই মনে হচ্ছে যে ব্যথা হাতে, শরীরটা এখনো মানে ব্যথার এটা কাটায় উঠতে পারিনি, যেহেতু প্রতিবার হচ্ছে ওর বাবা নিয়ে যায়, আর হচ্ছে বাবুকে ওর বাবাই রাখে, আর আমি ব্যাগ নিয়ে সমস্যা হয় না। কিন্তু এবার আমার অনেক কষ্ট হচ্ছে, যার কারণে ওর বাবা বলতেছে, আর একটু লসও খেয়েছি, এই জন্য বাবা বলতেছে আর নেক্সটের থেকে তোমার একা একা পাঠানো যাবে না, তুমি ঠকে গেছো। একটা জামাই একটু ঠকে মানে একটু বেশি প্রাইস বলে ফেলছি, আর একটু কম প্রাইস বললে হয়তো দিয়ে দিত, বাট আমি একটু বেশি বলে দিছি, যার কারণে হচ্ছে দিয়ে দিছে। যাই হোক, সবসময় তো আর জিত হয় না, হার জিত নিয়েই হচ্ছে মানুষের জিত, আমি অত আফসোস করিনি, 100-200 টাকার সমস্যা নেই। যেটা ভাগ্যে ছিল ওইভাবেই হবে, আমারও তো হয়নি, কষ্ট হচ্ছে না, আমার কোনো কিছু না, আফসোস নেই। মন মতো জিনিস হলে 2-1 টাকা বেশি দিলেও সমস্যা হয় না, মানে ভালো লাগে, ওটা খারাপ লাগে না, যার কারণে আমার অতটা কষ্ট হয়নি। এখন হচ্ছে আমি বুটটা রান্না করে নিব, রান্না করে দেন হচ্ছে আমি না করে নেব, পড়তে বসবো, দেন আলু চাল দিলে নামাজ পড়ে একবারে হচ্ছে এখানে চলে আসবো রান্নার কাছে। এখানে এটা হতে থাকলে আর হচ্ছে আমার কোনো প্যারা থাকবে না, শুধু ভাজার কাজটা থাকবে। ভাজার কাজটা আমি 5টার দিক দিয়ে এসে করে নিই, আস্তে ধীরে হয়ে যায়। আগের মধ্যে হচ্ছে সবাই বাসায় চলে আসলে আর কোনো সমস্যা হয় না বাবুকে নিয়ে, মানে বাবুকে নিয়ে আর কোনো প্যারা থাকে না, আমি তখন আস্তে ধীরে সব কিছু করে নিতে পারি। এখন হচ্ছে আলু ভর্তাটা করে এটা রেডি করে সব কিছু আমি যাব, যেন আমার ওইদিকে একটু টাইম বেশি দিতে পারে, আর এখান দিয়ে সব রেডি থাকলে আমার টেনশন থাকলো না, এটাই।
যাই হোক, তাহলে তোমাদের সাথে একবারে আবার পরে দেখা হচ্ছে সেটা সব কিছু করার সময়। এখন আমি একটু কাজ করি, তাহলে আমার লেট হয়ে যাবে। এমনি আমি অনেক লেট, আমার পরে আমার বোনরা, আমার আম্মু কমপ্লিট করে দিচ্ছে, ওদের পড়া শেষ অলমোস্ট। আমার বোনেরটা হয়ে গেছে, আমার আম্মুটাও শেষ আসতে হবে, আমারটা হয়ে যাবে। আর আমি এখনও অনেক পিছিয়ে আছি, কানের মধ্যে পানি ঢুকিয়েছে, জন্য চুলকাচ্ছে। তারপরে আমার হচ্ছে এখন মাত্র আমি কত পারে 16 পাড়ায় মনে হয়, আমার 2 দিন পড়া হয়নি, শুক্রবার পড়া হয়নি, শনিবার পড়া হয়নি, কালকে তো আমি আমাদের পাশে গেছিলাম, কালকেও পড়া হয়নি, আজকে তাই পড়তে বসতে হবে। আমি বলছে যে তোর না হলে আমারে দিবি, আমি পড়ে দেবো, তাও ইয়ে হয়ে যাবে। বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা আগে পড়া শেষ করো, তারপরে দেখি। কোথায় রাখবো আমরা? তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, এখন রান্না করে নিই। এই তো এখন আমি এখানে হচ্ছে আলুর চপ বানিয়ে নিয়েছি, আলুর চপ রেডি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো রেডি করে নেব, সব কিছু রেডি করে দেন হচ্ছে আমি নামাজ পড়ে দেন একবারে 5টার পর দিক দিয়ে ভাজতে আসবো একসাথে সব কিছু, তাই রেডি করে রেখে যাচ্ছি যেন আমার প্রবলেম না হয় বা দেরি না হয়, তার জন্য। আমি প্রতিদিন এভাবেই কাজ করি, আগে সব কিছু রেডি করে দেন হচ্ছে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তারপরে আস্তে ধীরে 5টা বা 10 এরকম ভাজতে আসি। ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আবার ইয়ে করি, যদি সময় থাকে তাহলে একটু আবার কোরআন শরীফ পড়ি, আর সময় না থাকলে অজু করে তারপরে আমরা ইফতার করে দেন একসাথে নামাজ পড়ে তারপরে হচ্ছে আবার ঈশার নামাজের পরে আমি কোরআন শরীফ পড়ি। আমি এভাবেই রেগুলার কাজ করি। আজকে হচ্ছে এখানে আমি আলুর পাকোড়া বানাইতেছিলাম, এটাই হচ্ছে রেডি করতেছিলাম, রেডি করে দেন হচ্ছে রেখে দেব। এটা হচ্ছে ম্যাশড করব না, আগেই মেল্ট করব না, পরে মেল্ট করব। এটা মেল্ট করলে এখন পানি ছেড়ে দেবে, তার জন্য এগুলো সব কিছু দিয়ে দেন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। বানানোর আগ দিয়ে নামিয়ে দেন হচ্ছে মাখিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব। এখানে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি যেন কোনো এক্সট্রা পানির প্রয়োজন না হয়, এই জন্য ডিম দিয়ে দেন হচ্ছে মাখিয়ে দেন হচ্ছে আমি এটা ভেজে নিব। দেন হচ্ছে এটা রেডি করে রেখে আমি হচ্ছে বেসনটা গুলে রেখেছি, মানে এটা অফ ক্যামেরায় করেছি, বেসনের কথা মনে ছিল না। তারপরে হচ্ছে আস্তে ধীরে আমি যে এগুলো ভেজে নিতেছিলাম। আমি এখানে ছিল হচ্ছে আলুর পাকোড়াটা, এটাই দেখাইতেছিলাম তোমাদেরকে। পাকোড়াটা ভাজা হলে এখন তারপরে আমি পেঁয়াজও ভাজবো। এখানে আমি বুটটা করে নিয়েছি, রেডি করে রেখেছি। এখন হচ্ছে পেঁয়াজও ভাজতে নিয়েছি, পাকোড়া ভাজা হয়ে গেছে। আগে হচ্ছে আলুর চপ ভেজেছি, দারুণ হচ্ছে পাকোড়া ভেজেছি, তারপরে হচ্ছে পেঁয়াজও ভেজেছি। তো সময় হয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হচ্ছে ইফতার শেষ করে নামাজ পড়ে তারপরে হচ্ছে তোমাদেরকে মানে এই ভিডিওটা এন্ড করতে আসছি। এখানে তোমাদের দেখাইতেছিলাম যে দেখো রাত্রে এটা বোঝা যাচ্ছে, দিনে তো অত ভালোভাবে বোঝা যায়নি, রাত্রে বোঝা যাচ্ছে, তাই সেটাই তোমাদের দেখাইতেছিলাম। দেখতে দেখতে ভিডিওটা অতও লং করতে পারিনি, এটা তাও অন্য দিনের তুলনায় ভালো লং হয়েছে ভিডিওটা। যাই হোক, এখানে হচ্ছে আমি ভিডিও এন্ড নিচ্ছি, আর হচ্ছে এখানে হচ্ছে চিপস খাচ্ছে, চিপসের জন্য ইদানিং অনেক পাগল হয়ে যায়। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। তোমরা আমাদের পাশে এভাবেই থেকো, ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।